জীবনে এমনও সময় পার করেছি যে কি করব বা কি করে নিজের জীবন পরিচালনা করব সেটা নিয়েই ভাবতাম। এখন আল্লাহ পাক হয়তো একটা পর্যায়ে নিয়ে পৌঁছেছে, তাই এখানে তো আর এমনি এমনি আসেনি, পরিশ্রম করতে হয়েছে। তাই সফলতা অবশ্যই আসবে, প্রত্যেকটা মানুষই সফলতা পাবে, কিন্তু তাকে পরিশ্রম করতে হবে। আপনি পরিশ্রম যদি না করেন, সফলতা কখনোই আপনার কাছে আসবে না। তাই আমার কথা হলো, পরিশ্রম করা উচিত প্রত্যেকটা মানুষেরই। পরিশ্রম ছাড়া আসলে জীবনে কেউ কিছু করতে পারে না। আপনি যে কোনো সফল ব্যক্তির কাছে যান, তার কাছে গিয়ে প্রশ্ন করুন যে ভাই আপনার সফলতা কিভাবে এসেছে। তারপর সফলতাটা যেরকম, তার পরিশ্রমের সংখ্যাটাও সেরকম। আসলে আপনারা যেই যা বলেন আর বা নাই বলেন, পরিশ্রম করতেই হবে। তা আমার সাজেস্ট, লেখাপড়া করুন, পাশাপাশি পরিশ্রম করুন। আপনার সফলতা কেউ আটকে রাখতে পারবে না। আপনি যদি শুধু লেখাপড়াই করেন, দেখা যাবে একটা সময় কর্ম খুঁজতে খুঁজতে আপনার বাকিটা জীবন পার হয়ে যাবে। তাই লেখাপড়ার পাশাপাশি কর্মও করা উচিত। তাহলে হয়তো আপনি কারো পিছনে পড়ে থাকবেন না, আপনার পিছনে কেউ চলবে। তাই পরিশ্রমও করুন, লেখাপড়া করুন। আসলে শুধু পরিশ্রম করলে জীবনে কোনো কিছুই হবে না, লেখাপড়া এর একটা গুরুত্বপূর্ণ অংশ। তাই লেখাপড়া করুন, জীবনে কিছু করতে পারবেন। লেখাপড়ার পাশাপাশি পরিশ্রম করা উচিত প্রত্যেকটা মানুষেরই। আমিও জীবনে বহুত পরিশ্রম করেছি, তাই দেখেছি শুধু পরিশ্রম করেই আসলে কোনো কিছু হবে না। তো পরিশ্রমের পাশাপাশি আপনার মেধা খাটাতে হবে। মেধা খাটান, পরিশ্রম করুন, সফলতা আপনার কাছে আসবেই। এটা মাস্ট, এটা কেউ ফিরাইতে পারবে না। আমি হয়তো বেশি লেখাপড়া করিনি, কম লেখাপড়া করেছি। তারপর পরিশ্রম, জীবনে বহুত পরিশ্রম করেছি, বহুত খেয়েছি, বহুত খেয়ে খাইনি বা খাবার খাইতে পারিনি, সময় পাইনি বা খাবারই ছিল না, এরকম সময় পার করেছি। জীবনের সময় কিন্তু কম কষ্টে পার হয় নাই বা কিছুই না। আমার জীবনেও বহুত কষ্ট আছে, তাই আমার সাজেস্ট, আপনারা লেখাপড়া করেন ঠিক আছে, পাশাপাশি পরিশ্রম করুন, সফলতা আপনার কাছে আসবেই, কেউ ফেরাইতে পারবে না, সে যেই হোক না কেন। তাই পরিশ্রম সফলতার মূল কাঠি। আপনার জীবনে আপনি বহুত লোক পাবেন, আসবে এসে বলবে ভাই আমাকে একটু ড্রাইভিং শিখিয়ে দেন, বা একটু ড্রাইভিং শেখার ব্যবস্থা করাই দেন, বা কিছু করে দেন, বা কিছু করি। আসলে ভাইয়া, তোমরা যতই যা ভাবো, সফলতা এত সহজ না। আজকে যে এখানে বসে আছি, এখানে আসার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে, খেয়ে করতে হয়েছে, না খেয়েই করতে হয়েছে। এখনকার টাইমে তোমাদেরকে যদি এরকমের বলা হয়, তোমরা এটা কোনোদিনও করতে পারবে না। শুধুই আরও মনে মনে আমাকে খারাপ বলবে, বা প্রকাশ্যেই বলবে যে সে এর কাছে গিয়েছিলাম একটু উপকারের আশায়, সে উপকার তো করলোই না, আর একটু ক্ষতি করে দিল। তা আসলে উপকার ওরকম করে হয় না। আর দুনিয়ার সব মানুষ এক রকমের না। সবাইকে যদি তুমি এক রকমের করে গুলাই ফেলাও, তাহলে তো হবে না ভাই। কারণ কথা হয়েছে গিয়া, কেউ মানুষেরটা খেয়ে শান্তি, আবার কেউ আছে খাওয়াইয়া শান্তি। এখন তোমার এই মানুষ চিনতে হইবে যে কেটা খাইয়ে শান্তি আর কেটা খাওয়াই শান্তি। জীবনে যদি তোমার যত পরিচিত লোক আছে সবাই যদি খাইয়ে শান্তি হইতো, তাহলে দুনিয়া থাকতো না। দুনিয়ায় ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। তাই যদি কেউ ড্রাইভিং লাইনে আসতে চাও বা কিছু করতে চাও, তার জন্য তোমার পরিশ্রম করতে হবে। শুধু ড্রাইভিং শেখবা, লাইসেন্স করবা, গাড়ি চালাবা, ওইটা হবে না। ড্রাইভিং শেখার পরে যে পরিশ্রম, ওইটা করার জন্য যে প্রস্তুতি নিয়ে আসতে হয়, এইটা আগে শিখতে হইবে তোমার। ধৈর্য, এই শহরে গাড়ি চালাবা বা চাকরি করবা, যাই করবা, ধৈর্য যদি না থাকে তখন কিচ্ছু হইবে না। তাই ধৈর্য যদি তোমার থাকে, তুমি পরিশ্রম করলে অবশ্যই সফলতা আসবে। তাই ধৈর্য ধরো, পরিশ্রম করো, নিজেকে সুশিক্ষায় শিক্ষিত করো। তোমার সফলতা আমি কেন, কেউ আটকে রাখতে পারবে না। পৃথিবীর কোনো শক্তি নেই যে তোমার সফলতা আটকে রাখবে।